মিডিয়ানের প্রশ্ন হচ্ছে 4 ধরনের। প্রথম ধরন এখানে আমি দিয়েছি, সেটা হচ্ছে এরকম করে তথ্য থাকবে এবং এটা হচ্ছে বিজোড়। বিজোড়টা আমি লিখে দিয়েছি, কিন্তু প্রশ্নপত্রে বিজোড় লেখা থাকবে না। এটা আমাদের হিসাব করে দেখে নিতে হবে যে জোড় নাকি বিজোড়। আবার এই অবিন্যস্ত এরকম দেওয়া থাকবে তথ্য, সেটা হচ্ছে জোড়। ঠিক আছে, একটা হচ্ছে বিজোড়, একটা হচ্ছে জোড়। তৃতীয় ধরন হচ্ছে আমরা ওই গড় নির্ণয়ের সময় যেটা দেখলাম ঠিক সেরকমই, যে শুধু সংখ্যা দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে, অর্থাৎ শ্রেণী বিন্যস্ত বা শ্রেণী ব্যবধান দেওয়া নাই। আর একটা হচ্ছে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি, শ্রেণী বিন্যস্ত, শ্রেণীকৃত গণসংখ্যা দেওয়া আছে। এই 4 ধরনের। ওকে, তো প্রথম ধরনেরটা আমরা কিভাবে করব এবং এটার সূত্র এখানে আছে কিছু। এখন মধ্যমা মানেই মধ্যমা এর ইংরেজি এখানে বলা হচ্ছে মিডিয়ান। মধ্যমা এই শব্দটার মধ্যেই কিন্তু এটার উত্তরটা রয়েছে, আছে না? মধ্যমা, মধ্যমা বলতে কি বোঝাচ্ছে মোটামুটি? মধ্যম, ঠিক আছে, মাঝামাঝি, মধ্যের যে জিনিসটা। মেঝো, মেঝো, ঠিক আছে। 5 জনের ভিতরে মেঝো হচ্ছে কত নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার। 6 জনের মধ্যে মেঝো কত নাম্বার? কয়জন স্যার? 6 জন। 7। 6 জনের মধ্যে 6 জনের ভিতরে সরাসরি মেঝো নির্ণয় করা যায় না, তাই না? কারণ না। এটা জোড়। হ্যাঁ, বিজোড় হলে যেমন 7 জনের মধ্যে মেঝো হচ্ছে কত নাম্বার? 4 নম্বর। এদিকে 3, ওদিকে 3, মাঝখানে 4 নম্বর হচ্ছে মেঝো। কিন্তু 8-এর বেলায় কিন্তু বলা যাচ্ছে না। 8-এর বেলায় কি হবে? এদিককার 4 নাম্বার, এদিককার 4 নাম্বার, দুইটা মিলে একসঙ্গে করে আমাদের করতে হবে, ঠিক আছে। তো এই জন্য জোড় এবং বিজোড়ের একটা ব্যাপার রয়েছে, জোড় বিজোড়টা এখানে মাথায় রাখতে হবে। আর ওই গড়ের মতোই এরকম, তো এখানে প্রশ্নের আইটেম হচ্ছে 4টা, ঠিক আছে। তো এখন 1 নম্বর প্রশ্নটার জন্য যেটা আমরা সমাধান, সেটা হচ্ছে যে উপাত্ত যেগুলো দেয়া থাকবে সেগুলোকে আমরা প্রথমে কি করব, মানের উচ্চক্রম অনুসারে সাজিয়ে নিব এবং আমি দেখে নিব যে জোড় নাকি বিজোড়। মানের উচ্চক্রম মানে ছোট থেকে বড় এভাবে সাজিয়ে নিব, ঠিক আছে। যদি বিজোড় হয় তাহলে আমরা কিন্তু সহজেই মাঝামাঝিটা বের করে নিতে পারবো। যেমন এটা হচ্ছে 11 সংখ্যা, তার মানে কি এদিকে যদি আমি 5টা দেই, 1 2 3 4 5, আর এদিকে যদি আমি 5টা রাখি, তাহলে কিন্তু এই মাঝের যে 27, এটা কিন্তু মেঝো। 27। মেঝো, তাই না? স্যার। এটা হচ্ছে আমাদের কি বলে যে সহজ সরল সাধারণ নিয়ম, কিন্তু পরিসংখ্যানগত দিক থেকে আমাদের এটা বের করতে হবে। এবং সেক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে n/n+1/2। n বলতে আমরা কি বুঝবো, যে টোটাল যে সংখ্যা দেয়া আছে টোটাল সংখ্যা। সেটা টোটাল সংখ্যা। এটা হচ্ছে বিজোড়ের বেলায়, মনে রাখতে হবে কিন্তু বিজোড়ের বেলায় মধ্যমা নির্ণয়, মিডিয়ান নির্ণয়ের সূত্র হচ্ছে n+, অর্থাৎ যতটি সংখ্যা দেওয়া থাকবে তার সঙ্গে 1 যোগ করে তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে যততম, এখানে কিন্তু বলা হচ্ছে তম সংখ্যা, হ্যাঁ, যততম আমরা পাবো তততমটা, মানের উচ্চক্রমে সাজানোর পরে তততমটা হচ্ছে ওই যে তথ্য সারি রয়েছে সেটার সেটা মধ্যমা। হচ্ছে মধ্যমা। মধ্যমা, ওকে। তো সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এখানে n হচ্ছে 11, 11 সঙ্গে 1 যোগ করলে হয় 12, ওতে আমরা 6, ষষ্ঠ যে বা 6তম বা ষষ্ঠতম যে সংখ্যাটি সেটি হচ্ছে এখানকার মধ্যমা। তাহলে এই যে 1 1 2 3 4 5, এই যে 6, অর্থাৎ 27, 6তম বা ষষ্ঠ সংখ্যা হচ্ছে 27, অতএব এখানে 27টি হচ্ছে মধ্যমা। 27 এতটুকু মধ্যমা। বুঝে কিন্তু হয়ে গেল। এটা কিন্তু ওই 1 নম্বর প্রশ্নের জন্য কিন্তু আসে এবং 4 নম্বরের জন্য আসে, কিন্তু একেবারে ছোট অঙ্ক, ওটুকু লিখলে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে
আমরা কি বলে দ্বিতীয় যে নিয়মটা, দ্বিতীয় নিয়মটা জোর ওখানে আমি বলেছিলাম জোর। জোর সিম্বল তো এখানে সংখ্যাটা ইয়া করলো জোরে আসবে। তো জোরের বেলায় নিয়মটা কি? জোরের বেলার নিয়মটা হচ্ছে ওই যে আমরা ওইরকম করে সাজাবো, মানের উচ্চক্রম অনুসারে সাজাবো। সাজানোর পরে এই যে এন হচ্ছে এখানে 12, তো 12, 16, 18, 20, 22, 50, 100 এরকম হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো তাহলে এন হচ্ছে এখানে 100, এবং এখানকার নির্ণয়ের যে ইয়াটা সেটা হচ্ছে বলা হচ্ছে n/2 তম। এন মানে হচ্ছে 12, মানে মোট সংখ্যা, এর সঙ্গে 2 ভাগ করলে অততম, প্লাস হচ্ছে n/2 প্লাস 1 মানে তারপরেরটাই। এই দুইটার আমরা করব যোগ, যোগ করে তারপর 2 দিয়ে ভাগ করলে আমরা সেটার মধ্যমাটা পাবো। কথাটা বুঝছো? মানে ওই যে বললাম যে বুঝছি। আট আট ভাই, 8 ভাইয়ের ভিতরে মেজো ভাই তাহলে কে কে? মেজো ভাই হয়ে যাচ্ছে 2 জন, 2 জন হচ্ছে না? মানে চতুর্থ আর পঞ্চম হচ্ছে মেজো ভাই। হ্যাঁ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনজনকে ভাগ করে দিলে মাঝখানে 2 জন কিন্তু ধরা পড়তেছে। তো এখানেও কিন্তু ওইরকম, হ্যাঁ, যে n/2 তম আর n/2 প্লাস 1 এই দুইটা সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ দেব, তাহলে যেটা আসবে সেটাই হচ্ছে মধ্যমা। অর্থাৎ এখানে প্রদত্ত সংখ্যা বা প্রদত্ত যে তথ্য দেওয়া থাকবে ওইটার নির্দিষ্ট কোনো একটা এখানে মধ্যমা হবে না। ঠিক আছে? তো সেই হিসাবে এখানে আমরা পেয়েছি 12, তাহলে 12/2 এর ইয়াটা হচ্ছে এই যে আমি এখানে করে দিয়েছি, এই যে 12/n/2 তম হচ্ছে যে 6 তম সংখ্যা অর্থাৎ 27। এই যে 1, 2, 3, 4, 5, 6, 6 আমরা 27 পাচ্ছি। আবার n/2 প্লাস 1, হ্যাঁ, এটাও আমরা দেখো যে তারপরেরটা, মানে তারপরেরটা কিন্তু 27। তাহলে 27 আর 27 যোগ করে একে 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যমাটা এটা পাবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা প্রথমে n/2 তমটা বের করে নেব, তারপরে n/2 প্লাস 1 তম সংখ্যাটা আমরা বের করে নেব, বের করে নিয়ে দুইটাকে আমরা যোগ করবো, যে আমি এখানে যোগ করেছি। যোগ করার পরে 2 দিয়ে ভাগ দেব, ভাগ করলে আবার ওই 27 আসছে। 27, 28, 29, 27.257 এরকম নানান ধরনের সংখ্যা কিন্তু আসতে পারে, সেটাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, তবে এই জি স্যার, বুঝে সূত্র- গেছে। সূত্রটা মনে রাখতে হবে, এবং এই যে তফাৎটা জোর নাকি বিজোড় এটা দেখতে হবে। যদি জোর হয় তাহলে এই সূত্রটা, আর যদি বিজোড় হয় তাহলে আগের সূত্রটা, আগের অনুযায়ী। আর আমাদের মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে হবে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্নের ধরন, এই 1 নম্বর এবং 2 নম্বরের সমাধান হয়ে গেল। ক্লিয়ার? এখন আমরা আসি 3 নম্বরে। হ্যাঁ, খুব সহজ জিনিস কিন্তু। 3 নম্বরেতে কি দেওয়া ছিল? গড়ে যেমন ছিল, আমি ওই প্রশ্নটা এখানে নিয়ে এসেছি, বুঝতে সুবিধা হবে, এগুলাকে আবার একসঙ্গে আবার করতে হবে। তো সংখ্যা দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। হ্যাঁ, তো মধ্যমার বেলায় মনে রাখতে হবে, মধ্যমার বেলায় আমাকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। আমরা ক্রমযোজিত গণসংখ্যা কি সেটা আমরা জানি, জানি না? হ্যাঁ, এই যে এখানে হচ্ছে প্রশ্নে কিন্তু বাম ডানে করা আছে। সাধারণত পরীক্ষার প্রশ্নে এরকমই দেয়া থাকে, এটা কিন্তু বুঝতে হবে। বাম ডানে দেয়া আছে, এটাকে আমরা সাজিয়ে নিলাম, তথ্য সারণী আমরা সাজিয়ে নিলাম। এই যে সংখ্যাকে আমি x ধরলাম, গণসংখ্যাকে আমি f ধরলাম, ক্রমযোজিত গণসংখ্যা আমি বের করে নিলাম। অর্থাৎ যদি এরকম কিছুটা বিন্যস্ত বা কিছুটা গ্রুপ বা সাজানো একটা আমরা তথ্য সারি পাই, তাহলে সেটাকে, বা গণসংখ্যা যদি দেয়া থাকে, তাহলে সেই ধরনের প্রশ্নকে বা তথ্য সারি থেকে আমাদের মধ্যমান নির্ণয় করতে হলে আমাকে সেটার ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার মনে রাখার বিষয়, ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। তারপরে যেটি করতে হবে, আমাকে ওই ক্রমযোজিত গণসংখ্যার ভিত্তিতে আমাকে ইয়াটা কি বলে যে শ্রেণীটা বের করে নিতে হবে, সংখ্যাটা বের করে নিতে হবে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে যেটা এখানে দেখো মধ্যমা যে শ্রেণী, মধ্যমা যে লাইনটি রয়েছে সেটি বের করে নিতে হবে। তো এই জায়গায় একটু মনে রাখতে হবে যে এই যে সংখ্যাগুলো জোড় নাকি বিজোড়।
হ্যাঁ, এই যে তথ্য যতগুলো দেয়া আছে এগুলো জোড় নাকি বিজোড়, এই যে এখানে দেয়া আছে দেখো 1 2 3 4 নিচে দিয়ে আর কি। হ্যাঁ, 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9 ধরনের সংখ্যা রয়েছে। 9 ধরনের যেহেতু সংখ্যা রয়েছে তাহলে 9 ধরনের এই সংখ্যাটি হচ্ছে বিজোড়। কথাটা বুঝেছো? হ্যাঁ, এটাতে একটু মানে ওই আগেরটা গড়টা একটু সহজ ছিল, এটা একটু কঠিন। তাহলে আমাকে আবার এই দিকের বিষয়টাও খেয়াল করতে হবে, এটা জোড় নাকি বিজোড়। জোড় বিজোড় এটা কিন্তু খেয়াল করতেই হবে। তো এটা হচ্ছে তাহলে বিজোড়। বিজোড় হলে আমাকে n+1/2 তম, এখানে আমাকে অততম সংখ্যাটি বের করে নিতে হবে। স্যার এখানে মানে যতটা সংখ্যা আছে এগুলো গুণে আর কি বুঝতে হবে জোড় না বিজোড়। হ্যাঁ, মানে এটা এই যে এখানে 9 ধরনের কিন্তু বলছি আমি, এই যে এটা কি 9 9 ধরনের। হ্যাঁ 9 ধরনের আর কি। হ্যাঁ, আমরা শ্রেণীতে যখন চলে যাব তখন মনে হয় আরেকটু ক্লিয়ার হবে। এই পাশে 9 ধরনের মানে 9টা আমরা এখানে কিন্তু শ্রেণী করেছি। এই যে এগুলা কিন্তু যদি জি শ্রেণী বিন্যস্ত বা শ্রেণী ব্যবধান দেওয়া থাকতো তাহলে আমরা কিন্তু এরকম 9টা পাইতাম পাইতাম না, এগুলা কিন্তু 9টা। জি হ্যাঁ, তো এটা যদি 8 হয় তাহলে জোড়, এটা যদি 7 হয় তাহলে বিজোড়। এই পাশে বিজোড়। আহ, মানে মনে রাখার জন্য তুমি যদি ইয়ে করো, কৌশল অবলম্বন করো, তাহলে যে আমার যে শ্রেণী এটা যদি জোড় হয়, এই যে দাড়ি ইয়াটা লাইন টানাটা, তাহলে ওইটা হচ্ছে জোড়। আর যদি বিজোড় হয় তাহলে সেটা বিজোড়। এবং জোড় বিজোড় হলে সেক্ষেত্রে আমাকে, হ্যাঁ এখানে তো আমি বুঝতে পারতেছি না যে কোনটা মধ্যমা, এখানে অনেকগুলা কিন্তু এখানে 56টা। হ্যাঁ, 56টা 200টা পর্যন্ত থাকতে পারে। আমি কিভাবে বুঝবো যে 100 এদিকে দিব 100 এদিকে দিব, এই যে মাঝখানে তো অনেক খাটুনি, তাই না? এটাকে আমরা সূত্রের মধ্যে নিয়ে আসতে গিয়ে যেটা করব, তো এক্ষেত্রে হচ্ছে যে এটা বিজোড় একটা সংখ্যা বিশিষ্ট এবং এটার মোট গণসংখ্যা বলা হচ্ছে 56। এই গণসংখ্যা মানে হচ্ছে এন, আমরা ওখানেও দেখেছি যে এন গণসংখ্যাটা হচ্ছে এন। এবং সেক্ষেত্রে যে সূত্র তম সংখ্যাটা আমাকে বের করে নিতে হবে, n+1/2, এটাকে আমি করলাম, করার পরে যে 28.5 তম সংখ্যা, হ্যাঁ অর্থাৎ 28.5 তম সংখ্যাটা ওর মধ্যে কিন্তু মধ্যমাটা রয়েছে। ঠিক আছে? এবং এই যে ক্রমযোজিত গণসংখ্যা, ওই যে আমরা ক্রমযোজিত গণসংখ্যা যখন করি শ্রেণী বিন্যস্ত 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, ক্রমযোজিত আমার উপর থেকে চলে আসছে, ক্রমযোজিত হলে আমরা কিন্তু শ্রেণীটা বের করতেছি। তো এততম সংখ্যাটি আমি দেখতেছি যে 28.5 মানে 33-এর মধ্যে আছে। এটা সরাসরি মিলতে পারে আবার নাও মিলতে পারে। ঠিক আছে, সরাসরি মিললে আমরা ধরে নিলাম যে ওইটাই হচ্ছে মধ্যমা শ্রেণী বলে আর কি। হ্যাঁ, মধ্যমা শ্রেণী বা মধ্যমা লাইন বলে। তো এখানে আমরা এটাই, এখানে যেহেতু আছে এই ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে এততম সংখ্যাটি রয়েছে, অতএব এটি হচ্ছে এই যে 28 যে ইয়ার কথা বলা হলো, 5-এর কথা বলা হলো, এটা হচ্ছে এই শ্রেণীর মধ্যে আছে। এটা আমাদের প্রথমে বের করে নিতে হবে। ঠিক আছে, তো বের করে নেওয়ার পরে আমাদের ইয়া করতে হবে, এখানে যেহেতু ইয়া দেওয়া আছে মধ্যমা হচ্ছে, তাহলে এটার এই 14। হ্যাঁ, এটা এখানে শ্রেণী বিন্যস্ত নাই, ফলে আমরা কিন্তু এখানে আর কিছু করতে পারছি না। হ্যাঁ, এখানকার মধ্যমা হচ্ছে 14, অর্থাৎ ওখানে যেমন আমরা দেখেছি যে সংখ্যাটা বের করে নিয়েছি না, যে এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 27, এখানে হচ্ছে যেহেতু দুইটা মিলায় মাঝখানেরটা, তো এখানে হচ্ছে এই যে 14, 14 মানে হচ্ছে কি 14 14 14 14, এরকম কিন্তু 7টা 14 আছে। এই 7টা 14-এর মধ্যে মাঝখানের যে 14টা সেটাই হচ্ছে এখানকার মধ্যমা। ঠিক আছে, এতটুকু আপাতত বুঝো। পরে আমরা শ্রেণী বিন্যস্ত মানে 4র্থ নাম্বার যেটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং এটা শিখলে বাকিগুলা কিন্তু সহজ। হ্যাঁ, তো এই শ্রেণী বিন্যস্ত করা, শ্রেণী কৃত করা যে তথ্য সারি, সেটা থেকে আমরা যখন মধ্যমান নির্ণয় করব, সেক্ষেত্রে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা আমি বের করে নিলাম। ঠিক আছে,
গণসংখ্যা মানে এফ, এটা আমি বের করে নিলাম এবং এফ হচ্ছে এন। এবং এখানে দেখো যে বলা হচ্ছে তথ্য সারিটি জোড়, মানে কি দেখো এই যে 1 2 3 4 5 6 7 8, 8টি শ্রেণী। আর এখানে ছিল হচ্ছে কয়টি? এখানে ছিল 9টি। জোড় এবং বিজোড় এটা মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে 8টি। তাহলে এটা যেহেতু 8টি, সেহেতু আমাদের এটার মধ্যমা শ্রেণী নির্ণয় করে নিতে হবে। মধ্যমা শ্রেণীটা নির্ণয় করে নিতে হবে। ধাপের মধ্যে যেটা, সেটা হচ্ছে মধ্যমা শ্রেণীটা নির্ণয় করে নিতে হবে। মধ্যমা শ্রেণীটা নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যার হেল্প নিতে হবে। হ্যাঁ, তাহলে মধ্যমা শ্রেণীটা নির্ণয় করার জন্য আমি কি করব? এই যে যেহেতু জোড়ের বেলায় সূত্র হচ্ছে এটা n/2, আর বিজোড়ের বেলায় সূত্র হচ্ছে n+1/2। হ্যাঁ, তাহলে এই যে কি বলে n/2 তম সংখ্যা, তাহলে n/2 মানে হচ্ছে 26। এই 26 তম সংখ্যাটি হচ্ছে এই যে 26, কিন্তু এখানে সরাসরি আছে। কথাটা বুঝেছো? মানে প্রথমে আমাকে শ্রেণীটা দেখতে হবে, শ্রেণীগুলো জোড় নাকি বিজোড়। যদি জোড় হয় তাহলে আমি এই সূত্রটা প্রয়োগ করব, আর বিজোড় যদি হয় তাহলে আমি এই যে n+1/2 এই সূত্রটা প্রয়োগ করব। প্রয়োগ করার পরে n এর সঙ্গে এটা ভাগ দিয়ে যা পাবো ওইটা আমার ক্রমযোজিত গণসংখ্যার সঙ্গে মিলাবো। এই যে 26, এটা ক্রমযোজিত গণসংখ্যার সঙ্গে মিলাবো। এখানে মিলাইলাম, মিলানোর পরে আমি বাম পাশে যাব। তাহলে এটার সঙ্গে মিলে গেছে। অতএব এই গণসংখ্যার সঙ্গে সম্পৃক্ত যে শ্রেণী সেটা হচ্ছে 25 থেকে 30। কথাটা বোঝা গেছে? গেছে বোঝা গেছে, ধরে নিলাম মৌনতা সম্মতির লক্ষণ। অর্থাৎ মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে। হ্যাঁ, এই জন্য এখানে এই যে আমি দিয়েছি বা পেয়েছি আমরা যে 25 থেকে 30। জি স্যার, বুঝতে পারছি। 25 থেকে 30 এই শ্রেণীতে মধ্যমা রয়েছে। অতএব মধ্যমা শ্রেণী হচ্ছে 25 থেকে 30, অর্থাৎ মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে। শ্রেণীকৃত তথ্য থেকে মধ্যমা নির্ণয় করার জন্য প্রথমে মধ্যমা শ্রেণী নির্ণয় করতে হবে। মধ্যমা শ্রেণী নির্ণয় করার জন্য আমাকে দেখতে হবে যে কতটি শ্রেণী রয়েছে। শ্রেণীর সংখ্যা যদি জোড় হয় তাহলে আমি n/2 তম সংখ্যা, অর্থাৎ n/2 এই তম সংখ্যাটি ক্রমযোজিত গণসংখ্যার যেখানে আছে সেটাই হবে মধ্যমা শ্রেণী। ওকে, মধ্যমা শ্রেণী নির্ণয় করার পরে আমরা সূত্র প্রয়োগ করব, এবং মধ্যমা নির্ণয়ের সূত্রটা হচ্ছে এই যে এটা। মধ্যমা শ্রেণীর সূত্র হচ্ছে L1 দ্বারা এখানে নির্দিষ্ট করা হচ্ছে L1 n/2 - fc এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, সি হচ্ছে ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান। হ্যাঁ, এবং এখানে আমি লিখে দিয়েছি L1 হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। যেমন আমরা মধ্যমা শ্রেণী হচ্ছে 25 থেকে 30, তাহলে এটার নিম্ন সীমা হচ্ছে 25। মধ্যমা শ্রেণীর গণসংখ্যা FM মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর গণসংখ্যা, নিচেরটা। মধ্যমা শ্রেণীর এই যে মধ্যমা শ্রেণী এর গণসংখ্যা হচ্ছে 26। ঠিক আছে? আর মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা FC, এই যে FCটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর। তাহলে মধ্যমা শ্রেণী হচ্ছে 25 থেকে 30। এই যে এই শ্রেণীর পূর্ব শ্রেণী হচ্ছে 20 থেকে 25, এটার গণসংখ্যা। এই যে গণসংখ্যা হচ্ছে 23, এই যে 23 লিখেছি। আর মধ্যমা শ্রেণীর শ্রেণী ব্যবধান ক্লাস ইন্টারভাল সি, এই যে এটা 25 থেকে 30। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 5। এই মানগুলো যখন আমি বের করে নিতে পারলাম, তখন এই মানগুলো আমি যদি এই সূত্রটার মধ্যে বসিয়ে দিই তাহলে আমার কিন্তু এই যে মিডিয়ানটা চলে আসবে। হ্যাঁ, তাহলে মনে রাখতে হবে এই সূত্রটা তোমাদের যদি জানা থাকবে, না হলে এটা হচ্ছে এই যে আপাতত কি করবা, আমি যদি অঙ্ক করতে দিব
সেহেতু এটা স্ক্রিনশট নিতে পারো। এভরিবডি নিয়েছো? স্যার আর একটু নিচে নামাই দেন, একটু নিচে হ্যাঁ, নিচে নামাই দেন, একটু নিচে নামান দেখি। দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে স্যার, আর একটু নিচের দিকে, তাহলে নিচেরটা স্ক্রিনশট নেই। ও নিচেরটা নিবা এটাও? জি স্যার, হ্যাঁ, আর একটু নিচে। এটা শেষ। এখানে ইয়া ও নির্ণয় করা হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা আমি তোমাদের আরেকবার বলি, সেটা হচ্ছে মধ্যমা নির্ণয় করার জন্য 4 ধরনের প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে অবিন্যস্ত বা এলোমেলো করে দেওয়া জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা। হ্যাঁ, জোড় তথ্য অথবা বিজোড় তথ্য, জোড় অথবা বিজোড় এরকম করে এলোমেলো দেয়া থাকলে প্রথমে আমাকে কি নিতে হবে, ওটা মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। নিম্নক্রম অনুসারেও সাজাইতে পারো, তবে ঊর্ধ্বক্রমটাই আমার মতে ভালো। মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমি সাজাবো। তারপরে সেটা যদি জোড় হয় তাহলে সূত্র এক ধরনের, যদি বিজোড় হয় তাহলে সূত্র আরেক ধরনের। ঠিক আছে? তাহলে যদি বিজোড় হয় তাহলে আমার সূত্র হচ্ছে n+1/2, অততম সংখ্যাটি হচ্ছে মধ্যমা। আর যদি জোড় হয় তাহলে আমাকে কি করতে হবে, n/2 তম এবং n/2+1 তম এই দুটো সংখ্যার যোগকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাই হবে মধ্যমা। এবং এক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা পাওয়া যাবে না। ওকে? তারপরে হচ্ছে 2 ধরনের বিন্যস্ত। যদি আমি বলি এটা সংক্ষিপ্ত ছোট করে বিন্যস্ত বা এটা সাজানো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা বের করে নিতে হবে। ঠিক আছে? ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেওয়ার পরে ওই ক্রমযোজিত গণসংখ্যা, সংখ্যাটা বুঝছি না। হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যার পরে হচ্ছে আমাকে দেখতে হবে যে এখানে মোট শ্রেণী কতটি। এটাকে যদি আমি শ্রেণী ধরি, শ্রেণী কতটি, যদি জোড় শ্রেণী হয় তাহলে এক ধরনের সূত্র, যদি বিজোড় শ্রেণী হয় তাহলে আরেক ধরনের সূত্র। যদি বিজোড় হয় তাহলে আমাকে প্রথমে শ্রেণীটা মানে মধ্যমা শ্রেণী, মধ্যমা যে লাইন সেটা বের করে নিতে হবে। তো এখানে যেহেতু শ্রেণী বিন্যস্ত, শ্রেণী ব্যবধান নিয়ে করা নাই, সেহেতু আমাকে এখানে শুধু শুধু যেখানে মধ্যমা সংখ্যাটি রয়েছে সেটি বের করে নেব। অতএব আমি সেই অনুযায়ী n+1/2 দ্বারা তম যে সংখ্যাটি যেই গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে থাকবে সেটিই হবে ওখানকার মধ্যমা। ঠিক আছে? মধ্যমা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মনে রাখার জিনিস হচ্ছে যে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যবধান দিয়ে অনেক শ্রেণী রয়েছে, গণসংখ্যা রয়েছে, সেটা নির্ণয় করা। সেটা নির্ণয় করতে গিয়ে আমি কি করব, যে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। মানে ছোট করে প্রথম প্রাথমিক অবস্থায় মনে রাখতে হবে যে ক্রমযোজিত গণসংখ্যা মধ্যমার সঙ্গে সম্পর্কিত। মধ্যমা নির্ণয় করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে নিলাম এবং আমরা জানি সূত্রটা যেহেতু তোমার মনে আছে, হ্যাঁ, সেটা হচ্ছে L1 n/2 - fc/fm × c। L1টা হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা, আর nটা হচ্ছে গণসংখ্যার মোট, fc হচ্ছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত গণসংখ্যা, fm হচ্ছে এই যে এখানে fm মানে হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস আর কি, m তে মিডিয়ান ক্লাসের কথা বলা হচ্ছে। তো fm হচ্ছে মিডিয়ান ক্লাসের যে গণসংখ্যা, c তে হচ্ছে ক্লাস ইন্টারভাল বা শ্রেণী ব্যবধান। তো এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে ওই শ্রেণীগুলো আমরা দেখে নিব যে এটা জোড় নাকি বিজোড়। এই যে বাম পাশে শ্রেণীর সংখ্যা জোড় নাকি বিজোড়। যদি শ্রেণীর সংখ্যা জোড় হয় তাহলে আমরা করব n/2 তম সংখ্যাটা বের করে নিব। শ্রেণীর সংখ্যা যদি বিজোড় হয় তাহলে n+1/2 তম সংখ্যাটা আমরা বের করে নিব।
এই সংখ্যাটা বের করে নেওয়ার পরে ওই সংখ্যাটি যে ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে থাকবে, সেই ক্রমযোজিত গণসংখ্যার যে শ্রেণীটা রয়েছে, যে লাইনটি রয়েছে, সেটিকেই ধরবো আমরা মধ্যমা শ্রেণী বা মধ্যমা শ্রেণীর লাইন বা মধ্যমা শ্রেণীর সঙ্গে সম্পর্কিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা নিম্ন এবং ঊর্ধ্বমান। ওকে, এই শ্রেণীটা নির্ণয় করার পরে আমরা ওই সূত্র অনুযায়ী আমরা L1 পাচ্ছি এখানে 25, তারপরে আমরা FM পাচ্ছি হচ্ছে 26, FC পাচ্ছি আমরা 23, N/2 হচ্ছে 52/2, আর C ক্লাস ইন্টারভ্যাল হচ্ছে 25 থেকে 30 মানে 5। তারপরে আমরা মান বসায় দিলে মধ্যমাটা নির্ণয় করতে পারবো। রাইট? কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমি ক্রমযোজিত গণসংখ্যাটা বুঝতে পারিনি, কিভাবে বাইর করছে ওটা? ক্রমযোজিত গণসংখ্যা বুঝতে পারিনি, কে এটা? জেসমিন না? স্যার জেসমিন। আচ্ছা, বুঝতে না পারার কারণ হচ্ছে তুমি এর আগে ক্লাসে স্যার। বুঝতে না, সেটা হচ্ছে আমি বলে নিই। এই যে গণসংখ্যাগুলো রয়েছে, এই গণসংখ্যাগুলোকে আমরা যখন একটার সঙ্গে, যেমন 6 = 6, এই 6 এর সঙ্গে আমি নিচেরটা যোগ করব, এই যে 8 6 14, ঠিক আছে? আবার 14 এর সঙ্গে তারপরেরটা যোগ করব, জি স্যার। 14 5 19, 19 এর সঙ্গে 4 যোগ করব 23, 23 এর সঙ্গে 3 যোগ করব 26, 26 এর সঙ্গে 7 যোগ করব 33, 33 এর সঙ্গে 10 যোগ করব 43, 43 এর সঙ্গে 9 যোগ করব 52। হ্যাঁ, মানে ক্রমান্বয়ে কোন সংখ্যা ক্রমান্বয়ে যোগফলটাই হচ্ছে ক্রমযোজিত। ক্লিয়ার? জি জি স্যার, এবার বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন নাই? আর আমার একটা কোশ্চেন আছে। বলুন দেখি। আর মধ্যমান নির্ণয়ের যে প্রথম এবং দ্বিতীয় অঙ্কটা বললেন, ওখানে বলছে যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে বলছে, তো ওইটা আমি বুঝতে পারিনি। মান বলতে এটা হচ্ছে তোমার এলোমেলো যে গণসংখ্যার তথ্য থাকবে, যখন এই যে উপাত্তগুলো দেওয়া আছে না, হ্যাঁ, তুমি ওই যে আমরা যখন গণসংখ্যা নিবেশন করি তখন যেটা বলছিলে আর কি, সাজিয়ে লেখা। তো এটা হচ্ছে এই যে এখানে যেমন 15 9 17 23, হ্যাঁ, কোনটা কিরকম, এটা এখান থেকে আমি বুঝতে পারতেছি না যে মাঝখানের সংখ্যা কোনটি। এই জন্য এটাকে আমি ছোট থেকে বড় আকারে সাজাবো। মানের ঊর্ধ্বক্রম মানে হচ্ছে উচ্চক্রম বা ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট সংখ্যা থেকে বড়র দিকে যাব। হ্যাঁ, এগুলোকে আমি সাজাই নিব আর কি। যখন সাজাবো তখন কিন্তু যেটা নিয়ে নিব সেটা কেটে দেবো, কেটে দিয়ে সাজাবো। যেমন 9 থেকে 15 বড়, 15 থেকে 17 বড়, 17 থেকে 20 বড়, 20 থেকে 23 বড়, 23 থেকে 27 বড়, এরকম মানের উচ্চক্রম অনুসারে আমরা চলে যাব। ঠিক আছে, বুঝছো ললিতা? বুঝছো? স্যার জি স্যার। হ্যাঁ, তারপরে সে যেটা যে নিয়ম আছে সেরকম ভাবে। এটা যে নিয়ম আছে সেটা সেই নিয়ম প্রয়োগ করলে আমরা পাবো। ওকে? জি স্যার। আচ্ছা, তো আপনারা আরেকটু হচ্ছে যেই ইয়াটা প্রশ্নটা দিয়েছিলাম, ওই প্রশ্নটা থেকেই আপনারা মধ্যমান নির্ণয় করেন, করে আমাকে আবার সেন্ড করেন। স্যার এখন স্যার হ্যাঁ, স্যার আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। স্যার আমাদের প্রশ্ন আসলে কেমন থাকবে? এই যে মানে মধ্যমার যে 4টা ধরন, এত আওয়াজ, যে কোনো একটা ধরন থাকতে পারে, মানে প্রশ্ন যে কোনো একটা ধরনের হবে আর সেখান থেকে মধ্যমান নির্ণয় করতে হবে। বা অনেক সময় হচ্ছে কি গ বিভাগে হচ্ছে এই যে শ্রেণী বিন্যস্ত করে থাকবে, হ্যাঁ, শ্রেণী বিন্যস্ত। আবার 1 নম্বরের প্রশ্নের জন্য বা 4 নম্বরের প্রশ্নের জন্য এরকম থাকতে পারে যে এলোমেলো করে দেওয়া থাকতে পারে। হ্যাঁ, প্রশ্নগুলো দেখবা যে এগুলা আছেই, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, এগুলোর মধ্যে একটা প্রশ্ন থাকবে, ছোট প্রশ্ন বড় প্রশ্ন নিয়ে। মানে এরকমও প্রশ্ন থাকতে পারে, এই যে জোর দেওয়া থাকতে পারে, বিজোড় দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকতে পারে। আবার এই যে শ্রেণী বিন্যস্ত করে যেটা, এই যে নিচেরটা, হ্যাঁ, এই যে এটা, ঠিক আছে, 4 নম্বর প্রশ্নটা এটাও থাকতে পারে। 3 নম্বর প্রশ্নটা একটু কম থাকে আর কি। তবে এটা বোঝার জন্য বা বলা যায় না, এটা সহজের মধ্যে কঠিন আর কি। জিনিসটা খুব সহজ, কিন্তু না বুঝলে খুব কঠিন। বললো যে এখন এখানে তো ক্লাস নাই, তাহলে কি করব, আমি তো ক্লাস দিয়ে শিখেছি, তাই না? হ্যাঁ, সেটার জন্য কিন্তু এটা আমি নিয়ে এসেছি আর কি। এই 4 ধরনের প্রশ্নই আসতে পারে।
কিন্তু তোমাকে মনে রাখতে হবে, পুরো ভিতরের ঘটনাটা মনে রাখতে হবে, কোনটার জন্য কোন ধরনের সূত্র নিব সেটাও মনে রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার, মানে এরকম ভাবে বের করে তারপরে মধ্যমান নির্ণয় করতে হবে ওই সূত্র দিয়ে। করে দিলেই একেবারে ফুল মার্কস। হ্যাঁ, এবং আশা করি তোমরা পারবা, সমস্যা নেই। তো একটু কষ্ট করে আমাকে ওই যেটা আমি দিয়েছি তোমার গড় নির্ণয়ের জন্য যে ইয়াটা দিলাম না, জি স্যার। হ্যাঁ ওইটা থেকে মধ্যমান নির্ণয় করে দাও। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সবাইকে আচ্ছা বলছি ওইটা থেকেই মধ্যমান নির্ণয় করে আমাকে আবার মেসেঞ্জারে সেন্ড করো, পরে আবার আমরা আসতেছি। হ্যাঁ, আমরা কন্টিনিউ করতে পারি অথবা তারপরে আমরা শেষ করে দেবো, সমস্যা নেই আজকের মতো। ওকে? আচ্ছা স্যার। আচ্ছা।